রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শচী সুত নিতাই শচী সুত, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় জয় প্রভুপাদ জয় শ্রীল প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো মঙ্গলাচরণ মঙ্গলাচরণ শুরু করেন। প্রভু মঙ্গলাচরণ করলাম ততক্ষণ।
শোনা যায়নি? প্রভু আপনি মিউট, আনমিউট করেন। আমি সবাইকে মেসেজ দিচ্ছিলাম তো হরে কৃষ্ণ। কে কে মাতাজিকে চিনে, এখানে কে কে চিনেন? আমাদের গ্রুপে কে কে চিনে? সবাই চিনে। যে হচ্ছে প্যারিসে থাকে, ওদের সমারাম সোসাইটির সাথে অনেক দূরে যুক্ত, এবং যে সুন্দরভাবে চেষ্টা করছে প্রচার করার জন্য, করছেও। ফ্যামিলির সবাই প্রভুপাদের কৃপায় সামনে ওনারা দীক্ষা নিবে। ওনারা প্রার্থনা করবেন ওনাদের স্কুলে অগ্রসর হয়। উনি যাতে সবসময় এভাবে কৃষ্ণ ভগবানের মধ্যে থেকে প্রচার করতে পারে, সে সকলে আশীর্বাদ করবেন। সবাই একবার প্রার্থনা করবো। হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম। মাতা আপনি শুরু করেন। সকলের চরণে আমার প্রণতি জানাচ্ছি। তো আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমি কিছুই মানে জানিও না, কিচ্ছু না, তা যাই হোক তারপরও আমাদের আমার শিক্ষাগুরু আমাদের সুরেশ্বর মাধব প্রভু, উনি আমাকে আদেশ করেছেন কিছু একটু বলার জন্য। তো একটা ক্লাস থেকে কিছু অংশ আপনি একটু বলবেন। তো যাই হোক, উনার আদেশ আমি মান্য করছি। এই কারণে আমি আজকে আপনাদের সামনে এখানে আসছি। আর আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সাহস জুগিয়েছেন আমাদের শ্রদ্ধেয়া সোমা মাতাজি, আমাদের হরিপ্রিয়া দেবী দাসী মাতাজি। তো সুনির্মলা হরিপ্রিয়া দেবী দাসী, ওনার কাছেও আমি প্রণতি জানাচ্ছি। এবং গুরু গৌরাঙ্গের কাছে আমি আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি ক্লাসটা। আর যে ক্লাসটা আজকে আমি মানে এখানে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, সেটা হচ্ছে আমাদের তৈরি করেছেন শ্রদ্ধেয় রাধেশ্যাম প্রভু। তো তাকে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এত সুন্দর বিষয়গুলো, মানে ছোট ছোট বিষয়গুলো এত সুন্দরভাবে প্রয়োগ করে একটা ক্লাস তৈরি করেছেন, যেগুলোর থেকে আমরা অনেক কিছু মানে শিখতে পারি, আমরা অনেক কিছু জীবনে ধারণ করতে পারি। তো ওনার প্রতি কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আর স্বয়ং প্রভুপাদ গুরু গৌরাঙ্গের কৃপা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আর আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন, আমি প্রথম আসছি, আমাকে সহযোগিতা করবেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। হরে কৃষ্ণ। আমার আজকে আজকে আহ, বিষয় হচ্ছে, আমি যেটা বলবো এখানে তার বিষয়বস্তু হচ্ছে আমাদের মনোভাব। আমাদের কি মনোভাব, কিরকম মনোভাব হতে পারে। তো আমাদের আসলে আমাদের চরিত্রকে গঠন করে আমরা কিরকম হব, সেটা গঠন হয় আমাদের মনোভাবের উপরে, আমাদের চিন্তাধারার উপরে। তো আমাদের মনোভাব কিরকম হবে এটা নির্ভর করে পাঁচটি বিষয়ের উপরে। তো সেই পাঁচটি বিষয়ে আমি কিছুটা আলোকপাত করব আপনাদের কাছে এখানে। আর প্রথমেই বলছি, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো পাঁচটি বিষয়ের প্রথম বিষয়টা, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে ফলস ইগো, মিথ্যা অহংকার। আমরা সাধারণত পরিচালিত হই মিথ্যা অহংকারের দ্বারা। তো মিথ্যা অহংকার যদি আমাদের মধ্যে থেকে থাকে, সে মিথ্যা অহংকারে আমাদের মনোভাব একরকম হয় এবং আমাদের চরিত্রটা একটা অন্যরকম ভাবে গঠন হয়। তো মিথ্যা অহংকার বলতে আমরা, যেমন আমি উম, বলি, আমি নিজেকে, আমি খুব উচ্চ শিক্ষিত, বা আমি আহ সামাজিকভাবে খুব উচ্চ প্রতিষ্ঠিত, আমি সুশ্রী, আমি হচ্ছে এত বড় একটা চাকরি করছি, আমার এরকম ধন দৌলত রয়েছে। এই আমি মানে আমার আমিত্ব আমার দেহত্ব বুদ্ধির কারণে আমি নিজেকে এখানে মিথ্যা অহংকারের আবরণে মুড়িয়ে ফেলেছি। আর আমরা ইন্দ্রিয় সুখ, জড়জাগতিক সুখে এতটা মশগুল হয়ে গেছি যে সেখান থেকে আমরা দাঁড়িয়ে নিজেকে, আমরা বিস্মৃত হয়েছি, কৃষ্ণ বিস্মৃত হয়ে আমরা মিথ্যা অহংকার আবদ্ধ হয়েছি। আর মিথ্যা অহংকারটা আমাদের মধ্যে তখনই আসে যখন আমরা কৃষ্ণকে বিস্মৃত হয়ে যাই। যেমন আমরা মনে করেন, আমি মানে আমার পাশে রাস্তার মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে গাড়ির চালক, যে তিনি ভুলে যাচ্ছেন তিনি যে গাড়িটা চালাচ্ছেন, সে বলে আমি আমি গাড়ি দাঁড়িয়ে আছি, পাশে রিক্সা আছে, এই রিক্সা তুমি সরো এখান থেকে। তো রিক্সার চালককে ভুলে গিয়ে উনি রিক্সাকে, মানে চালককে রিক্সা বলছে, "এই রিক্সা তুমি সরো এখান থেকে।" আর আমরা কি বলি, ওই গাড়িটার সাথে রিক্সার ধাক্কা লেগেছে, তার মানে গাড়ির ভিতরে যে একজন চালক আছে এটা আমরা ভুলে যাই। তো সেরকম আমরা আমাদের
সামাজিক আমাদের প্রফেশনাল চরিত্রটাকে, উনি মাস্টার, উনি টিচার, আমি ডক্টর, উনি এই, উনি সুশ্রী, উনি নায়ক, উনি নায়িকা, এটা বলি, কিন্তু ভিতরে যে আত্মা আছে, ভিতরে যে একজন আছে বা পরিচালন করছে, এটা আমরা ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকারের বশে আমরা, তখন আমাদের মনোভাবটা কি হয়, আমাদের চরিত্রটা মিথ্যা অহংকারে আবরণে মুড়িত হয়ে গঠন হয়। আবার এই মিথ্যা অহংকারের অপোজিটে সত্য অহংকার আছে। সত্য অহংকার হচ্ছে কিরকম, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তো জীবের স্বরূপ যখন কৃষ্ণের নিত্যদাস হচ্ছে, ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন একমাত্র, কেন ভগবান জড় জগৎ সৃষ্টি করেছেন, যাতে আমরা এই মানব শরীর নিয়ে, মানব শরীরটাকে ভগবত ভজনের মন্দির করে, ভগবত ভজনের মাধ্যম করে, ভগবত ভজন করে সাধু সঙ্গের মাধ্যমে আমরা যাতে ভগবানের কাছে, ভগবত ধামে আবার ফিরে যেতে পারি। তো আমাদের সবসময় এটাই আমাদের মনে রাখা উচিত যে সত্য অহংকার নিয়ে চললে, আমরা যদি সত্য অহংকার নিয়ে নিজে বিস্তৃত না হয়, কৃষ্ণ স্মৃতি রাখি, কৃষ্ণকে ভুলে না যায়, তাহলে আমাদের চরিত্রটা আরেক রকম ভাবে, সত্যায়িত ভাবে গঠন হবে। যেমন ভগবান শ্রীমদ গীতাতে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাযামি নমস্কুরু মামবশ্য শ্রী সত্যং তে প্রতি জান প্রিয় হসিমি। তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে প্রণাম করো, আমার পূজা করো, মানে ভগবানের পূজা করো, আম, ভগবানকে স্মরণ করো, তাহলে তিনি আমাদের মুক্ত করবেন, তিনি আমাদের কথা দিচ্ছেন এটা। কিন্তু আমরা কি করছি, আমরা এটা ভুলে যাচ্ছি। আমরা ভুলে গিয়ে আমরা যখন পারিবারিক ভাবে স্বামী স্ত্রী মা ছেলে সন্তান, যখন কথা দেয়, মা আমি ভালো পড়াশোনা করব, স্বামী যখন কথা দেয় আমি এটা ভালো করে করব, আমি তোমাকে, তখন আমরা কত খুশি হয়ে যাই। কিন্তু স্বয়ং ভগবান আমাদেরকে কথা দিচ্ছেন, মন্মনা ভব মদ্ভক্ত, তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু তখন আমরা সেটা কি করছি, বিস্মৃতি হচ্ছি। আমরা এই বিস্মৃতি কেন হচ্ছি, ওই মিথ্যা অহংকারের কারণে। তাহলে আমরা যদি এই কথাটা সবসময় মনে রেখে সত্য অহংকার নিয়ে চলি, তাহলে আমাদের মনোভাব, আমাদের চরিত্র সত্যায়িত ভাবে গঠন হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, মিথ্যা অহংকার ইকুয়াল টু হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি, আর সত্য অহংকার হচ্ছে কৃষ্ণ স্মৃতি। কৃষ্ণ বলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার দুঃখ। আচ্ছা, আমরা দ্বিতীয় বিষয়, 2 নম্বর বিষয়টা হচ্ছে আমার ফার্স্ট লাইফ কন্ডিশনিং, মানে পূর্বজন্মের সংস্কার। তো আমরা অনেক সময় এখানে, অনেকে আমরা নিজেরা, আমি নিজেই মনে করি যে আমি এত সুন্দর করে আমি মঙ্গল আরতি করছি, বা আমি আজকে 16 মালা জপ করছি, বা আমি ভক্তি জীবন করছি, তো কেন আমার মধ্যে আমার এরকম হঠাৎ করে এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, ভগবান কি এটা দেখছে না? তা আমরা কি করছি, আমরা ভগবানকে দোষারোপ করছি। কোনো দুঃখ কষ্ট পাচ্ছি, ভগবানকে দোষারোপ করছি। একজন মানুষ খুব সৎ, হঠাৎ করে সে একদিন একটা খারাপ কাজ করে বসলো, আমরা কি করলাম, এত সৎ মানুষ, ভালো মানুষ, উনি এত বড় একটা খারাপ কাজ করে বসলেন। এটা আমরা কেন করি? আমাদের এই জন্মের দুঃখ, এই জন্মের দুর্দশা, এটার জন্য আমরা সব সময় ভগবানকে দায়ী করছি। কিন্তু ভগবান তো আমাদের কর্মের কারোর কোনো কর্মের ফল ভগবান নেন না, ভগবান এটার জন্য দায়ী না। আমরা এই দেহ প্রাপ্ত হয়েছি পূর্বজন্মের সংস্কার অনুযায়ী, পূর্বজন্মের কর্ম অনুযায়ী। তো পূর্বজন্মের সংস্কার আমরা কি করেছি, আমাদের দেহটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মন বুদ্ধি অহংকারের সাথে পূর্বজন্মের সংস্কার আমরা বহন করে নিয়ে এসছি এখানে। যার কারণে সেই সংস্কার অনুযায়ী আজকে আমরা, হতে পারি আমি আজকে ভক্তি জীবন করছি, হতে পারি আমি করছি না, হতে পারি আমি অট্টালিকাতে বসবাস করছি, কিন্তু এই জড়জগৎ অশাশ্বত দুঃখলয়ম, কিন্তু এখানে আমি দুঃখ ভোগ করছি। আর দুঃখ ভোগ করছি, সাথে সাথে আমি কি করছি, ভগবানকে দোষারোপ করছি। ভগবান কেন আমি এত দুঃখ পাচ্ছি, কিন্তু আমি দুঃখ পাচ্ছি আমার পূর্বজন্মের সংস্কার অনুযায়ী। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লাইফ কন্ডিশন। যখন আত্মা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের এই স্থূল দেহটা রেখে যাচ্ছে, এই স্থূল দেহটা আমরা পড়ে থাকছে, স্থূল দেহ কি হচ্ছে, পচে যাচ্ছে, গলে যাচ্ছে, বা বিভিন্ন ধর্মের ইয়ে অনুযায়ী কেউ শ্মশানে নিয়ে যাচ্ছে, দাহ পড়ছে, কেউ কবর দিচ্ছে। কিন্তু মন বুদ্ধি আত্মা অহংকার মাধ্যমে আমাদের সূক্ষ্ম দেহটা চলে যাচ্ছে, স্থূল দেহটা থেকে যাচ্ছে, সূক্ষ্ম দেহ চলে গিয়ে অন্য একটা দেহ প্রাপ্তি হচ্ছে। তাহলে আমরা এখানে কি করছি, এটা হচ্ছে ফার্স্ট লাইফ কন্ডিশনিং, পূর্বজন্মের সংস্কার যেটা, এটা আমরা বহন করে নিয়ে আসছি। আচ্ছা, এই
এই পূর্বজন্মের সংস্কারটা যখন আমরা বহন করে নিয়ে আসছি, দুঃখ পাচ্ছি, তখন আমরা এটা বুঝে গেছি যে আমরা কেন দুঃখ কষ্ট পাচ্ছি। তাহলে এই জন্মে আমরা কি করতে পারি? এই জন্মে আমরা যাতে পরজন্মে আমাদের আবার সেই সূক্ষ্মদেহ আবার সেরকম আরেকটা জন্ম পেয়ে আরেকটা কোথায় পাবো জানি না, সেটা যাতে না পাই, সেই দুঃখ কষ্ট না পাই, তাহলে আমরা কি করব? আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে আমরা ভগবত ভজন করে আমরা এই জন্মেই আমরা যাতে ভগবানের সাথে মিলিত হতে পারি, ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই চেষ্টাটা আমরা করি। 3 নম্বর বিষয়, 3 নম্বর বিষয় হচ্ছে আপ ব্রিঙ্গিং, লালন পালন। মানে আমরা কিভাবে লালিত পালিত হয়েছি আমাদের পরিবারে, অথবা আমাদের সন্তানদের আমরা কিভাবে লালন পালন করছি, আমাদের সন্তানদের আমরা কি শিক্ষা দিচ্ছি, সেই পরিবেশের উপরে ডিপেন্ড করে, সেই পরিবেশের উপরে ভিত্তি করে একজনের চরিত্র বা মনোভাব গঠন হয়। যেমন আমি যদি আমার সন্তানকে সাধুসঙ্গ ভগবৎজনের শিক্ষা দিই, সাধুসঙ্গে জড়িত করি, সে করুক না, সে যারো জাগতিক শিক্ষায় শিক্ষায়িত হোক, কোনো সমস্যা নেই। পাশাপাশি যদি আমি তাকে আধ্যাত্মিক মানে সাধুসঙ্গে সঙ্গী হরে করে কৃষ্ণ মাতাজি, সাধুসঙ্গের এক সেকেন্ড। আধ্যাত্মিক শিক্ষাটা দিই তাকে আমি, তাহলে সে কি হবে? তাহলে তার সংস্কারটা, তার চরিত্রটা সুগঠিত হবে, এবং সে আত্মজিজ্ঞাসা করতে শিখবে, সে কৃষ্ণ বিস্মৃতি হবে না। তখন আমার সংসারটা কি হবে? কৃষ্ণকে নিয়ে সংসার করা হবে। তো সেক্ষেত্রে আমি যদি লালন পালন করার সময়, অনেক পিতামাতা আছে মানে সন্তানকে সুসংস্কার, সাধুসঙ্গ সংস্কার বা আধ্যাত্মিক সংস্কার দিতে চান না, কিন্তু না, আমরা যদি আধ্যাত্মিক সংস্কার দিই, পরবর্তীতে সে কি হবে? সে পরবর্তীতে তার চলন, তার বলন, তার গঠন, তার চরিত্র গঠন সবকিছু কৃষ্ণকে নিয়ে হবে। তার সে পারিপার্শ্বিক ভাবে প্রচার প্রসারও কিন্তু তার ভিতরে কৃষ্ণ প্রচার, ভগবত সাধন, সাধু সঙ্গ, সাধু প্রচার, এক কথায় সে মানে পরিচালিত হবে কি সুচরিত্রের গঠন হবে। সুচরিত্র শুধু সুচরিত্র না, মানে আধ্যাত্মিক ভাবে সে সুগঠিত হবে। আচ্ছা, 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা সঙ্গ। আমরা কার সঙ্গ করছি, আমরা কাদের সঙ্গ করছি? প্রথমে জড়জাগতিক ভাবে তো একটা প্রবচন আছে, একটা কথা আছে, প্রবচন ঠিক না, একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমরা কার সঙ্গ করছি, অ্যাসোসিয়েশন হচ্ছে খুব বড় একটা কথা। কার সঙ্গ করছি, কাদের সঙ্গ করছি? আমরা যে সঙ্গ করব সেই সঙ্গ আমাদের ভিতরে লালিত হবে, সেই সঙ্গ আমাদের ভিতরে, সেই সঙ্গে আমাদের চরিত্র গঠন হবে। আর আমরা যদি খারাপ সঙ্গ করি, তাহলে সেই খারাপটাই আমাদের ভিতরে আসবে। আর ভালো সঙ্গ করলে, ভক্তিমূলক সঙ্গ, যেটা সাধু সঙ্গ, ভক্তিমূলক সেবা, শ্রবণ কীর্তন, কৃষ্ণ ভজন, তারপরে হচ্ছে আমরা এই যে গ্রন্থ অধ্যয়ন, এক কথায় হচ্ছে সাধু সঙ্গ, অ্যাসোসিয়েশন। আমরা যদি সাধু সঙ্গ করি, তাহলে আমাদের জীবনটা কি হবে? সুমঙ্গলময় হবে। আর অসাধু নাস্তিক সঙ্গ করলে কি হবে? অসাধু নাস্তিক সঙ্গে পরিণত হয়ে চরিত্র গঠন হবে কিভাবে? নেশাময়, কুসংস্কৃতিময় জীবন, বাজে সঙ্গ, আধুনিকতার নামে অনেকে বলে আমি আধুনিক জীবন যাপন করছি, আমি উচ্চশিক্ষিত, আমি আধুনিক জীবন যাপন করছি, এখানে আমার আবার সাধু সঙ্গ আমার করতে হচ্ছে কেন? আমি তো ভালো আছি, আমি তো যথেষ্ট শিক্ষিত, তাহলে আমার সাধু সঙ্গ। কিন্তু শিক্ষিত আর সাধুর মধ্যে তফাৎ আছে। অবশ্যই হ্যাঁ, আমি জাগতিক ভাবে শিক্ষিত, ঠিক আছে, কিন্তু আমার চরিত্রটা সেভাবে গঠন হয়নি। আমার চরিত্রটা গঠন হয়েছে কিভাবে? অতিরিক্ত আধুনিকতার সাথে। অতিরিক্ত আধুনিকতা মানে যেটা আমরা বোঝাচ্ছি, নেশাগ্রস্ত জীবন, কুসংস্কৃতি, ইন্টারনেটের ভালো গুণকে আমরা ব্যবহার না করে খারাপ গুণটার প্রতি আকর্ষিত হচ্ছি। ভালো অনেক কিছু আছে, এই যে আজকে আমরা এখানে কেউ কাউকে চিনি না, কিন্তু চিনতাম না এক সময়, কিন্তু আজকে আমরা সবাই একে প্রেমে আবদ্ধ। কিভাবে? এই ইন্টারনেটের কারণে। আবার এই ইন্টারনেটকে আমরা কুসংস্কৃতিতে নিয়ে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে, আমরা খারাপ অনেক কিছু দেখতে পাই। চাইলে আমরা সঙ্গটা কার করছি? আমরা কি ভালো সঙ্গ যদি করি, তাহলে আমরা ভালোটা নিতে পারবো, আর খারাপ সঙ্গ করলে আমাদের চরিত্র খারাপ ভাবে গঠন হবে। তো সেক্ষেত্রে এটাই যে আমরা সঙ্গ কার করছি, অ্যাসোসিয়েশন খুব বড় দরকার। আর অ্যাসোসিয়েশন, এই সঙ্গটাই হচ্ছে মানুষের চরিত্রকে বা মনোভাবকে গঠন করে। 5 নম্বর বিষয় হচ্ছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। হতে পারে আমার জন্ম হতে পারে অনেক, কি বলবো, অনেক একটা খারাপ পরিবেশে,
অথবা আমি বেড়ে উঠেছি অনেক খারাপ পরিবেশে, বা আমি থাকছি অনেক মানে খুব জারজাগতিক এবং খারাপ একটা পরিবেশে, কিন্তু আমার ইচ্ছা যদি ভালো থাকে, আমার ইচ্ছা যদি দৃঢ় হয়, সেখানে থেকেও আমি ভালো কিছু করতে পারি। ভালো কিছু বলতে আমি সাধু সঙ্গ করতে পারি, আমি ভগবত ভজন করতে পারি, আমি কৃষ্ণ শিক্ষা পেতে পারি, কৃষ্ণ বিস্মৃতি আমি হতে পারবো না পেরে আমি কৃষ্ণ স্মৃতি নিয়ে আমি জীবন গঠন করতে পারি। তো এক্ষেত্রে যেমন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে, যার ইচ্ছা শক্তির দ্বারা, আমরা আজকে 21 বছর বলেন, 40 বছর বলেন, 20 বছর বলেন, আমার বা 16 বছর বয়সের আমাদের বাচ্চা কাচ্চা বলেন, তারা অল্প কিছু করে তারা টায়ার্ড হয়ে যায়, আমরা টায়ার্ড হয়ে যাই, না না আজকে বেশি রাতে ঘুমেছি, সকালবেলা মঙ্গল আরতি করব, কিভাবে করব, পারবো না উঠতে, আমাদের ইচ্ছা শক্তি নেই। কিন্তু আমরা 3 ঘন্টা ধরে আমরা একটা ফিল্ম দেখতে পারি, তাতে আমরা টায়ার্ড হই না। তো সেক্ষেত্রে 70 বছর বয়সে আমাদের প্রভুপাদ ছিল, প্রভুপাদ আমেরিকাতে যখন গেছেন প্রচার করার জন্য, উনি প্রথমে প্রচার করেছেন হিপ্পিদের মাঝে। হিপ্পি হচ্ছে যারা নেশাগ্রস্ত জীবন যাপন করে। আমাকে ক্ষমা করবেন, এই হিপ্পিরা 3টা জিনিস নিয়ে পড়ে থাকে: মদ, মাংস, মেয়ে। এরা 3টি জিনিস নিয়ে পড়ে থাকে। সেই হিপ্পিরা রাস্তায় নেশা করে দিনে রাতে পড়ে থাকছে। তাদের সাথে যুক্ত হয়েছে কারা? মানে কিশোর কিশোরীরা। তো সেখানের বাবা মা এবং প্রশাসন অনেক চেষ্টা করেছে তাদেরকে সৎ পথে ফেরানোর জন্য, পারেনি। তখন আমাদের শ্রীল প্রভুপাদ বলছেন, তোমরা নেশা করে এভাবে জীবনটা নষ্ট করছো, আমি তোমাদেরকে একটা নেশা দেব, এমন নেশা, সেই নেশায় তোমাদের জীবন নষ্ট হবে না, তোমাদের জীবন গঠন হবে। তখন প্রভুপাদ তাদেরকে মহাপ্রভুর হরে কৃষ্ণ মন্ত্র দিলেন, কৃষ্ণ ভাবনায় মৃতই আনলেন, এনে তারা সত্যি সত্যি একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস তারা পাল্টে গেলেন, তারা এই নেশায় নেশায়িত হলেন। প্রভুপাদ কিভাবে পারলেন? তার ইচ্ছা শক্তি দৃঢ় ছিল। তো সেক্ষেত্রে আমাদের যদি ইচ্ছা শক্তি দৃঢ় থাকে, আমাদের পারিপার্শ্বিক পারিবারিক যতই বাধা থাকুক না কেন, আমরা সে বাধাকে অতিক্রম করে আমরা সাধুসঙ্গ কৃষ্ণ ভাবনামৃত অবশ্যই অবলম্বন করতে পারবো। তো আমরা হয়তো অনেক সময় ভেঙে পড়ি, আমি ভক্তি জীবন করছি, আমার পাশের লোক আমাকে ত্যাগ করছে, আমার পরিবারের লোক আমাকে ত্যাগ করছে, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার আত্মীয়, আমার নিকট আত্মীয়, সে আমাকে কটু কথা বলছে, সে আমার সাথে ভালো কথা বলে না, আমার পরিবেশ নেই, আমি কিভাবে করব প্রভু, আমি কিভাবে করব, আমার সেই পরিবেশ নেই, আমি তো সবার সাথে দিনে রাতে কথা শুনছি, আমি করব না। তারপরে আবার আমাকে সারাদিন মনে করেন এত কাজকর্ম করি, সেই সাধু সঙ্গ করতে হয়, গ্রন্থ অধ্যয়ন করতে হয়, মঙ্গল আরতি করতে হয়, আমি কি পারবো? আমি করব না। ঠিক আছে, একদিন দুদিন করে আমি ওই পথ থেকে সরে আসছি। কারণটা কি? আমার ইচ্ছা শক্তিটা নেই। তো এখানে ইচ্ছা শক্তি হচ্ছে মেইনলি একটা পাওয়ার, যে আমি এটা করব, আমি করবই। আমি যদি করতে পারি, আমার দৃঢ় থাকে ইচ্ছা শক্তি, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে বিভীষণ। বিভীষণ কিন্তু লঙ্কায় পুরো রাম বিরোধী ইয়েতে ছিলেন, একাই একজন ছিলেন যে রামের ভক্ত, আর লঙ্কা হচ্ছে রাবণের রাজত্ব। সেখানে বিভীষণ সকলের বিরুদ্ধে গিয়ে রাম ভজন করেছেন, রামের ভক্ত হয়েছিলেন। তো বিভীষণ কিভাবে পারলেন? তার ইচ্ছা শক্তি দৃঢ় ছিল। পরবর্তীতে সেই বিভীষণ সাফল্যময় হলেন এবং রামের কৃপা পেলেন এবং সেখানে রাজাই পরিণত হলেন। তো আমরা আমাদের ইচ্ছা শক্তি যদি সেরকম রাখি, গুরু গৌরাঙ্গের কৃপা, গুরু গৌরাঙ্গের কৃপার হাত আমাদের মাথার উপরে অবশ্যই থাকবে। তো এই ক্ষেত্রে আমরা, আমি 5টা বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি, এটা লাস্ট বিষয় ছিল। এখন এই বিষয়গুলোর ভিত্তিতে আমরা এতক্ষণ বুঝলাম কি, আমরা ইতিবাচক ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে ইতিবাচক মানুষ হতে পারি, আবার নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যদি আসে, মানে আমাদের মনোভাবকে নেতিবাচক ভাবেও আমরা গঠন করতে পারি। এখন আমরা ইতিবাচক নেতৃত্বে কি ইতিবাচক বৈশিষ্ট্য আছে: ক্ষমা আছে, সরলতা, আনন্দ, ভালোবাসা, সহিষ্ণুতা, এগুলো আছে। আর নেতিবাচক বৈশিষ্ট্যে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে নেশা করা, হিংসা, ক্রোধ, নিরাপত্তাহীনতা। আমরা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের মধ্যে আহার ও নিদ্রা ভয় মতন একটা ভয় কাজ করছে। আহার ও নিদ্রা ভয় মতন সামান্য মেতদ পশু না ভিন্ন। মানে আমরা পশুর মতো জীবনযাপন হয়তো
যারা করতে চাইছিলাম, একসময় ছিলাম পশুর মতো জীবনযাপন করছিলাম, কিন্তু তাই আমাদের মতো ভয় ভয়টা কাজ করছিল। কিন্তু এখন যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে আমরা যদি সাধু সঙ্গ করি, তাহলে কি হবে? আমরা ইতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী হব। আমাদের ব্যক্তিত্বে ইতিবাচক বিষয়টা নিয়ে আমরা আমাদের ব্যক্তিত্বকে আমরা গঠন করতে পারবো। আর যদি আহার নিদ্রা ভয় মতন নিয়ে চলি, তাহলে নেতিবাচক বৈশিষ্ট্যের ব্যক্তিত্ব আমরা হব। তো এখন আমাদের লক্ষ্য এভাবে স্থির করতে হবে, আমরা কি হতে চাই। আমরা কি হতে চাই, আমাদের আগে লক্ষ্য স্থির করো। আমরা আগে লক্ষ্য স্থির করব। লক্ষ্য স্থির করার পরে সেই অনুযায়ী আমরা কর্ম করব। তাহলেই আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। তো এখানে একটা ছোট্ট গল্প আছে। একজন দাগী আসামি, সে অনেক খারাপ কাজ করেছে, গডফাদার যাকে বলে। সে অনেক খারাপ কাজ করেছে এক সময়। তাকে পুলিশ অ্যারেস্ট করার পরে তার আদালতে তার রায় ঘোষণা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে নর্মালি দণ্ডিত আসামিকে জিজ্ঞেস করে যে আপনি শেষ ইচ্ছা কি, তোমার শেষ ইচ্ছা কি, বা আপনার শেষ ইচ্ছা কি? তখন উনি বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার মায়ের সাথে দেখা করা। তো যথারীতি তার মাকে ডেকে আনা হলো। মাকে যখন ডেকে আনা হলো, তখন মা বলছে, পুত্র, তুমি আমাকে আমার সাথে কি কথা বলতে চাও? তোমার শেষ ইচ্ছা এটা? আমি খুব দুঃখিত, খুব দুঃখ পাচ্ছি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো তুমি কি শেষ ইচ্ছা? তখন পুত্র বলল, মা, তুমি একটু কাছে আসো, আমি তোমাকে কিছু কথা বলবো, এবং যেটা কেউ শুনবে না। তখন মা কাছে গেল। মা কাছে যাবার পরে ছেলে বলছে, না, আরো কাছে আসো, এমন কাছে আসো যে আমি তোমার কানে কানে বলবো কথা। তখন ছেলে তো জেলের ওই পারে, মানে মাঝখানে গ্রিল আর এপারে মা দাঁড়িয়ে আছে। এবার বলছে, তুমি তোমার কানটা গ্রিলের সাথে লাগিয়ে দাও, মানে তোমার কানটা গ্রিলের এপারে দাও, তুমি তো আর গ্রিলের এপারে আসতে পারবে না, গ্রিলের এপারে দাও, আমি যাতে তোমার কানে কানে আমার মুখ লাগিয়ে আমি কথা বলতে পারি। তখন মা কি করছে, কান এরকম গ্রিলের এভাবে লাগিয়ে কানটা ওই পারে গেছে। সেই মুহূর্তে ছেলে এসে মায়ের কানে একটা জোরে কামড় দিয়েছে। এত জোরে কামড় দিয়েছে, কান রক্তাক্ত হয়ে গেছে। মা ব্যথায় ছটফট করে উঠেছে। মা বলছে, পুত্র, তুমি আমাকে এটা কেন করলে, কেন তুমি আমাকে আহত করলে? তখন বলছে, মা, তুমি আমাকে লালন পালন করার সময় তুমি আমাকে ঠিক শিক্ষা দাওনি। আমি অনেক খারাপ কাজ করেছি ছোটবেলা থেকে। সবাই পাড়াপড়শি সবাই আমার নামে কমপ্লেন করতো, কিন্তু তুমি শুনোনি। তুমি পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছিলে। তো কথাতেই আছে, পুত্র স্নেহে কখনো অন্ধ ধৃতরাষ্ট্র হইও না। পুত্র স্নেহে তুমি অন্ধ হয়ে গেছিলে, তুমি আমাকে ভালো সংস্কার দাওনি, যার জন্য আজকে আমি এই আসামিদের গডফাদার। তো আমাদের এখন আমরা কি সংস্কার বহন করছি, কি সংস্কার দিচ্ছি, তার উপরে আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী জীবন, আমাদের জীবন মানে গঠিত হবে। তো এখানে যেটা বলছে, এই কলিযুগ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। কলিযুগ দোষের সমুদ্র, জড় দোষের সমুদ্র কলিযুগ। কিন্তু এই কলিযুগে একটাই গুণ আছে, যেটা হচ্ছে মহাপ্রভুর নাম সংকীর্তন। তো আমরা যদি, যেমন একই জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিই, একইভাবে একজন একটা নৌকা নিয়ে সমুদ্রে গেছে, পাশে একজন বৃদ্ধ লোকও আর একটা নৌকা নিয়ে সমুদ্রে গেছে। তো যে প্রথম জন গেছে তার নৌকাটা ফুটো ছিল। নৌকাটা ফুটো হওয়াতে ভিতরে জল ঢুকছে, উনি জল সেচ করছে, জল সেচ করে শেষ করতে পারছে না, কারণ সমুদ্রের জল তো আর সেচ হয় না। আর দ্বিতীয় ব্যক্তি কি করেছেন, সুন্দরভাবে নৌকাটা বহন করে ওই পারে চলে যাচ্ছেন। তো এখানের উদাহরণটা কি, এখানে সমুদ্রের জল হচ্ছে আমাদের কলিযুগের দোষ। তো আমাদের চরিত্রে যদি ফুটো থাকে, এই জল তো অবশ্যই আমাদের চরিত্র, আমাদের ভিতরে ঢুকবে, আমাদের মনোভাবকে গঠন করবে। আর আমাদের চরিত্র যদি ঠিক থাকে, আমাদের মনোভাব সেভাবে গঠিত হবে। তাহলে আমরা আর এই কলিযুগের সাগরে আমরা ডুবে যাব না। অনেক সময় অনেক বাবা মার কাছে বা অনেক টিচারদের কাছে ছাত্ররা উদাহরণ দেয়, মা, ও তো খারাপ কাজ করছে, তাহলে আমাকে কেন বলছো? আমি কেন সারাক্ষণ হরিনাম করব? আমি কেন স্কুল থেকে এসে মালা জপবো? আমি কেন এটা করব? বা অনেক বড়রাও বলে যে ওরা তো ভালো আছে, ওরা তো এই কাজ করছে, এই যে এরকম জীবন যাপন করছে, তো আমি কেন এটা করব? আমার ভালো না হলেই চলে। তার মানে এটাও হচ্ছে এমন অবস্থা যে খুব বৃষ্টি হচ্ছে, 10 জন ছাতা ছাড়া ভিজছে, একজনের ছাতা আছে, সে দেখছে 10 জন ভিজছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, সেও তার ছাতাটা ইউজ করছে না। সেও বলছে, ও তো ভিজে যাচ্ছে, তাহলে আমি কেন ভিজে যাব না, আমিও ভিজে যাই, কিছু হবে না। তো সে কেন ছাতা ইউজ করছে না? কারণ
তার কাছে ছাতা আছে কিন্তু সে ইউজ করছে না, আর অন্যরা কেন ইউজ করছে না? অন্যদের কাছে ছাতা নেই। তো আমাদের কাছে এই কলিযুগে কলির দোষের বৃষ্টি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে প্রভুপাদের ছাতা আছে, মহাপ্রভুর নাম আছে। এই ছাতার তলায় আমরা গিয়ে আমরা কলিযুগের দোষ গুণ থেকে রক্ষা পেতে পারবো। এই কলিযুগের বৃষ্টি আমাদেরকে ভিজাতে পারবে না। তো আসুন আমরা সবাই এই মহাপ্রভুর এবং আমাদের প্রভুপাদের ছাতার নিচে এসে মহাপ্রভুর মন্ত্রের সে ছাতা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা এই কলির বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করি, এবং অন্যরাও যেমন এই কলির বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারে, আমরা সেই আহ্বান জানাই। আমাদের প্রভুপাদ বলেছিলেন যে এই জড়জগৎ হচ্ছে ছুরির মতো, ছুরি দিয়ে সন্ত্রাসীরা কাউকে খুনও করতে পারে, কেটেও দিতে পারে, আবার এই ছুরি দিয়ে একজন ডাক্তার একজন রোগীকে অপারেশন করে তার জীবন দান করতে পারে। ব্লেডও সেরকম, ব্লেড যদি বাচ্চার হাতে পড়ে সে তো ইউজ করতে জানে না, সে এদিক ওদিক ওদিক কেটে দেবে, মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে। কিন্তু একজন প্রভু মানুষ ব্লেড দিয়ে সে সুন্দরভাবে নিজেকে ক্লিন রাখতে পারে। তো আমরা কিভাবে আমাদের জীবনে ইউজ করছি, সেই ছাতা কি ইউজ করছি, ছাতা কি বন্ধ করে রাখবো, না ছাতা আমাদের মাথার উপরে দিয়ে আমরা কলিযুগের এই যে জড়জাগতিক বৃষ্টি থেকে, দোষের বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করব, সেটা চয়েস আমাদের। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম সকলে শ্রীচরণে। আমাকে ক্ষমা করবেন আমার বলার কিছু ভুল হলে। আর এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দিতে, আপনারা করতে পারেন এই বিষয়ের উপরে। প্রণাম সকলে শ্রীচরণে। অনন্ত প্রাণ মাধব দাস প্রভু বলেন প্রভু। হরে কৃষ্ণ, হরে অনন্তনাম মাতাজি। সমস্ত প্রণাম বৈদ্য প্রভু, শ্রী প্রণাম। চরণ দণ্ডাত প্রণাম মাতাজি। অনেক সুন্দর ক্লাস দিয়েছেন মাতাজি। এখানে আপনি একটা কথা বলছেন ইতিবাচক আর নেতিবাচক, হুম। এই দুটো শব্দ যদি আর একটু ভালো করে একটু বোঝান তাহলে আমি একটু উপকৃত হব মাতাজি। আচ্ছা প্রভু, ইতিবাচক আর নেতিবাচক মানে নেগেটিভ শক্তি, ইতিবাচক হচ্ছে আমরা পজিটিভ কিছু নিয়ে আমাদের জীবনটা আমরা গঠন করতে পারি। পজিটিভ বলতে আমরা কি ইজি, মানে আমাদের ইতিবাচক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চরিত্রের মধ্যে যেটা ইতিবাচক বৈশিষ্ট্য ইকুয়াল টু হচ্ছে সমান হচ্ছে ক্ষমা, সরলতা, আনন্দ, ভালোবাসা থাকবে, সহিষ্ণুতা থাকবে। ক্ষমা কখন আসে, সরলতা কখন আসে? আমরা যদি যখন আমরা কৃষ্ণ ভাবনাময় যুক্ত হব বা ভগবানকে জানবো, যে ভগবান দয়া, দয়া ভাবটা, ভগবান হচ্ছে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, আমরা এই পৃথিবী সৃষ্টি করেছেন, ওই যে একটু আগে যেটা বললাম মন মনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। তো ভগবানকে যাতে বিস্মৃতি না হয়, ভগবানের ভক্ত হইয়ে ভগবানের নাম গুণ করে আমরা যাতে পরবর্তীতে ভগবত ধামে ফিরে যেতে পারি। তো এই ক্ষেত্রে এটার জন্য আমাদের কি হবে, পজিটিভ কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে ধারণ করতে হবে। যেমন এই পজিটিভ বৈশিষ্ট্যের মধ্যে ক্ষমা থাকছে, সরলতা, আনন্দ, ভালোবাসা থাকে, ক্ষমা থাকে, তারপরে সুচিতা থাকে, পবিত্রতা থাকে। তার মানে এটা হচ্ছে পুরোপুরি আমরা এই পজিটিভ এনার্জি যদি আমাদের মধ্যে থাকে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এবং এই জগৎ সৃষ্টি করেছে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করে নিজের জীবনকে মানে জীবনকে সাফল্যমণ্ডিত করে আমরা ভগবানের সাথে মিলিত হতে পারবো। আর যদি নেতিবাচক বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বে আমরা পরিণত হতে হই, তাহলে আমাদের ভিতরে কি থাকবে? তখন আমাদের ভিতরে থাকবে কলিযুগের ওই যে যেটা আমরা একটু আগে বললাম, মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারটা আমাদের ভিতরে থাকবে। যেমন আমি আমি অনেক প্রফেশনালি অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু, তখন এটার মধ্যে আমার কি হলো, একটা অহংকার এসে গেল। এবার আমার থেকে আমার প্রফেশনে যে আরেকটু উচ্চ পদে চলে গেল, সে কি করলো, তখন আমার মধ্যে একটা হিংসা আসলো। ও ও তো আমার পরে এসে ও আমার থেকে অনেক উঁচুতে চলে গেল, আমার কাছে হিংসা আসলো। এটা তার মানে কি, এটা নেতিবাচক বৈশিষ্ট্য। কিন্তু আমাদের ইতিবাচক বৈশিষ্ট্যে কোনো হিংসা থাকে না, সেখানে দয়া থাকে। তার মানে আমাদের কি আসলো, এখানে হিংসা আসলো, তারপরে আসলো কাম, তারপরে আসলো ক্রোধ, তারপরে আসলো নিরাপত্তাহীনতা। কেন নিরাপত্তাহীনতা? আমার ভিতরে আমি ভুগছি, সে আমার থেকে বড় হয়ে গেল, তাহলে আমি আরো বড় হতে হবে আমার, তখন আমার ভিতরে একটা নিরাপত্তাহীনতা কাজ করছে।
তো এটাই হচ্ছে নেতিবাচক বৈশিষ্ট্য। এখন আমরা কি ইতিবাচক বৈশিষ্ট্যের ব্যক্তিত্ব হব না নেতিবাচক বৈশিষ্ট্যের ব্যক্তিত্ব হব, সেটা ডিপেন্ড করছে আমাদের উপরে। আমি জানি না প্রভু আমি বুঝাতে পেরেছি কিনা আপনাকে। হরে কৃষ্ণ। প্রভু আপনি মিউট আছেন, আপনি মিউট আছেন, শুনতে পাচ্ছি না। ঠিক আছে মাতাজি, অনেক অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি এবার ক্লিয়ার ভাবে। অনেক অনেক উপকৃত হয়েছে মাতাজি। প্রণাম হরে প্রভু। কৃষ্ণ। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে? ফিডব্যাক, তো ফিডব্যাক দিবেন, ফিডব্যাক। হ্যাঁ, আমরা এখন সবাই শিখছি তো, আস্তে 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 সবাই কি হবে, এখনই করছে সবাই, এবং নিজেকে, এটা হচ্ছে ক্লাস দেওয়া মানে নিজেকে শুদ্ধিকরণ করা। ঠিক আছে, ক্লাস দেওয়ার মিনিং হচ্ছে নিজেকে শুদ্ধিকরণ করা। তো আস্তে আস্তে আমরা নিজেরাও এভাবে আস্তে আস্তে শুদ্ধিকরণ হচ্ছে। সুনির্মলা মাতা যে হাত তুলছে, মাতাজি বলেন। প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম, প্রভু। প্রণাম আপনাদের সকলকে। তো অনেক সুন্দর ক্লাস দিয়েছেন। মাতাজির সম্বন্ধে প্রভু, আসলে আমার একটু আসলে দেরি হয়েছে, আমি সকলের কাছে ক্ষমা চাইছি। মাতাজির সম্বন্ধে কিছু বলার আর কি, মানে সেই সৌভাগ্য আমার হলো না। তো মাতাজি বাংলাদেশের, তো প্রভু নিশ্চয়ই বলেছেন মাতাজি বাংলাদেশে, তিনি পড়াশোনা এখানকার বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তো এখানে পাশ করবার গান বাজনা খুব সুন্দরভাবে, মানে বাংলাদেশের এবং ভারতীয় ওস্তাদের কাছ থেকে গানেও খুব পারদর্শী মাতাজি। আর মাতাজি যেটা করেছেন, বিয়ে হয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে বিয়ে হওয়ার পরে উনি প্যারিসে চলে গেছেন ওনার প্রভুর সাথে। এখন ওখানেই আছেন, ওনার ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর সংসার করছেন, এবং বাড়িতে সব থেকে পজিটিভ যেটা ভালো, সবাই প্রসাদী, ওনারা অনেক সুন্দর ভক্তি জীবন করছেন। তো আমরা সকলেই ওনার জন্য অনেক প্রার্থনা করি, ওনাদের সকলের জন্য অনেক সুন্দরভাবে আরো এগিয়ে যান। তো অনেক সুন্দর হয়েছে মাতাজি আপনার ক্লাস, ভালো লেগেছে আমার। ঠিক আছে। মাতাজি, তো প্রভুপাদের কৃতিত্ব, গুরু গৌরাঙ্গের কৃতিত্ব, আর আপনার ইয়ে তো অপরিসীম এখানে। আর আমাদের না না, আমার কি আছে, আমার না না কিছু না, আমার মাতাজি, কথা আমি বলছি। তারপরে আমাকে ক্ষমা করবেন, অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে হয়তো, একটু জড়তা ছিল, প্রথম দিচ্ছি, যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এইখানে আসার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের মানে সোমা মাতাজি, আমাদের এই হরিপ্রিয়া দেবী দাসী সুনির্মলা মাতাজি। আর হচ্ছে আমাকে আদেশ করেছেন, তো আগেই বলেছি, আমাদের সুরেশ্বর মাধব প্রভু। তা আমি সবার কাছে আমি না প্রার্থনা না, জানাচ্ছি। আপনি আপনি বললেন সেদিন, আমি শুনছিলাম একটু একটুখানি, কিছু কিছু পয়েন্ট মিস ছিল, তাহলে ভাবছিলাম, আমি প্রভুকেও বলছিলাম যে মাতাজি অনেকটা নার্ভাসও ছিল, আর কিছু কিছু জিনিস ওনার প্রবচনটা মানে এক্সাক্ট হয়নি আর কি, একটুখানি খামতি আছে। তো দেখি উনি প্র্যাকটিস করুন। ঠিক আছে। অতটা কিন্তু আজকে অনেক ভালো লাগলো। ঠিক আছে, মনে হয়নি যে সেদিনের আপনি আর আজকে আপনি অনেক তফাৎ। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসলে প্রণাম। সবটাই গুরু মহারাজের কৃপা আপনার। সবটাই গুরু ঠিক আছে। মহারাজের কৃপা, গুরু মহারাজের কৃপা অবশ্যই। হরে কৃষ্ণ। আমি যাতে আপনাদের সেবায় নিযুক্ত হতে পারি, গুরু গৌরাঙ্গের সেবা করতে পারি, আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন। প্রণাম সকলের শ্রীচরণে। পুষ্পিতা মাতাজি, আমি ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ। প্রভু খেয়াল করেনি কি বলছেন। আমি ফিডব্যাক দিচ্ছি আপনাকে, ঠিক আছে। প্রণাম প্রভু, প্রণাম, কৃপা রাখবেন, আশীর্বাদ তো দেবেন, আর কিছু না। আমি বলবো পুষ্পিতা মাতাজি, খুব সুন্দর ক্লাস। ক্লাস প্রথম অবস্থায় এবং অনেক সাহস আছে। ঠিক আছে, অল্প দিনের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি করেছেন। তো সুন্দর ছিল ক্লাসটা। আর আমি বলবো যে আপনাকে আরো দিতে হবে, আরো দিলে বয়টা ভেঙে যাবে। ঠিক আছে, প্রথম অবস্থায় একটা বই আছে। তো শুক্লা মাতাজিটাও ভালো ছিল, আপনারটাও ভালো ছিল। আমি বলবো আপনাদেরকে আরো চালিয়ে যেতে হবে, তাহলে একদম ফুল, একদম কনফিডেন্স, একদম পুরোটা চলে আসবে। ঠিক আছে, ভালো। প্রথম দিকে একটু শুরুতে প্রথমে একটু ছিল, পরে মাঝখানে যখন ঢুকে গেলেন একদম কি হয়ে গেল, কয়টা ভেঙে গেছে। আমি যেটা বুঝলাম, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে, মানে আপনার দেওয়ার ক্ষমতাটা খুব ভালো। তো সেজন্য আর একটু, আর সবকিছু মেনটেন করে দেওয়াটা আসলে যারা গেস্ট, মানে ফ্যামিলিতে থাকে ওরা বুঝতে পারে, অনেক কঠিন আছে।
তারপরে মাতাজিকে বলবো আপনি এইভাবে চালিয়ে যান, মহারাজ প্রভুপাদ খুব খুশি হবে, এবং নিজে এবং আমাদের ভক্তি জীবনের জন্য হ্যাঁ অনেক একটা উৎসাহ পাবে আরো করার জন্য সেবা। আমি বলছি এটা আমার থেকে করতে হবে, ঠিক আছে? ক্লাস দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে আমার থেকে এইভাবে এগুলো চলতে হবে, নিজেকে শুদ্ধিকরণ করা। এখন আবার মনে ওইটা তো করেন যে হয়নি, না, এখন প্রিয় আমি কাহিনী চলছে। যে যেটাকে বলে আমি ক্লাস দিচ্ছি না, কাউকে দেখবে বা আমাকে এরকম না। এই যে যে আপনাদের যে মনোমূর্তিটা এটা ভালো, আমার মতে খুব ভালো। এভাবে আমি সবাইকে বলবো, আমাদের গ্রুপে যারা আছে সবাই, ঠিক আছে, আস্তে 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 কি করুন, তাড়াতাড়ি ক্লাস তৈরি করুন, আর মাতাজির সাথে যোগাযোগ করুন, সুনির্মলা মাতাজির সাথে। হ্যাঁ, যোগাযোগ করে আপনার ফিডব্যাকটা জানাবেন, মাতাজি আরো সুন্দরভাবে তৈরি করে দিবে। হ্যাঁ, আমি চাচ্ছি সবাই এভাবে তৈরি হোক। হ্যাঁ, না না প্রভু, এভাবে বলবেন না। আচ্ছা, আরো কি আমার হবে? ওনারা ওনারা নিজেরাই অনেক সুন্দরভাবে অগ্রসর হচ্ছেন সবাই। ঠিক আছে, সামনের আচ্ছা, সপ্তাহে আমাদের আসবে তুলি, তুলিশীল। কোথায় আছে সে? তুলিশীল ক্লাস। আসবে সামনের সপ্তাহে। তাহলে আর মাতা আমাদের আহ, আমাদের মাধবী মাতাজি কোথায় গেলেন? মাধবী মাতাজি উনি কি চলে গেছেন? মাধবী মাতাজি নেই, উনি চলে গেছেন। শুক্লা কিছু বলতে চাচ্ছে, শুক্লা বলো। শুক্লা। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ, অনেক সুন্দর ক্লাস দিচ্ছেন, আমাদের অনেক ভালো লেগেছে। প্রণাম মানে প্রণাম। আমার তো তাও অনেক ভয় লাগছে প্রথম দিন। আপনার এটা খুব খুব সুন্দর হয়েছে, পয়েন্ট গুলো এত সুন্দর করে গুছিয়ে আপনি বলেছেন, মানে ক্লাসটা অসাধারণ দিয়েছেন। আমরা সামনের মাসে এরকম আপনার আরো একটা ক্লাস চাই। খুব সুন্দর হয়েছে। আরে শুক্লা মাতাজি, আপনি তো আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আপনার ক্লাসটা দেখে আমি একটু সাহস পেয়েছি। যদিও ভয় কাজ করছিল, আজকে সকালেও প্রভুকে বলছি, প্রভু আমার কিন্তু পয়েন্ট আমি ভুলে ভয় গেছি। লাগছে। আপনি অনেক সুন্দর দিয়েছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অরণ্য, আমাদের অরণ্য প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রভু, প্রণাম প্রভু। বলতে প্রথমে বলতে চাইছিলাম না, কিন্তু এখন বলতেছি আর কি, মানে যত ব- যখন যত বলতেন। হ্যাঁ, যত যত বলবো তত আমাদের জন্য ভালো। না, একটু ফিডব্যাক দিতে চাচ্ছিলাম আর মাতাজিকে, যেহেতু মাতাজি বলতেছে মাতাজি প্রথম ক্লাস এটা, সেটা একটু ছোটখাটো একটু ফিডব্যাক দিতে চাচ্ছিলাম। আসলে মাতাজি প্রথমে 5-10 মিনিট আমি আসলে তেমন করে বুঝতে পারিনি ভালো কিছু। এরপর যখন 5-10 মিনিট হলো, মাতাজি এই প্রত্যেকটা এই যে 5টা আমাদের উদাহরণ দিল, 5টা উদাহরণের মধ্যে সবটা একটা একটা উদাহরণ করে এমন ভাবে স্পেসিফিক ভাবে বলছে, মানে অনেক সুন্দরভাবে বুঝে গেছে। আর উনি যে প্রথমে ক্লাস দিছে, সেটা মনে হচ্ছে না যে ওনার প্রথম ক্লাস, লাগছে ওনার পূর্ণ অভিজ্ঞতা আছে, আরো আগে ক্লাস দিছিল ওইরকম লাগতেছে। মানে ক্লাস করে লাগতেছে যে ওনার প্রথম ক্লাস এটা, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন প্রভু। ধন্যবাদ প্রভু, অনেক ভালো হরে কৃষ্ণ লাগছে আপনাদের মাতাজি। এই ফিডব্যাক শুনে। এটাই হচ্ছে আমাদের জীবনের পাথেও আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো। মাতাজি, অবশ্যই এটা কিন্তু মাতাজি, আমাদের অবশ্যই। পুলিশ পাবো, পুলিশ পাবো কিন্তু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রণাম। প্রণাম প্রভু। আমার জন্য একটু কৃপা আশীর্বাদ রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এগিয়ে যেতে পারি। অবশ্যই আমাদের মাতাজি, প্রভু অবশ্যই। কিছু বলবো বোধহয়, প্রভু প্রভু বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি হ্যাঁ, ওই ক্লাসের বাইরে দুটা কথা জিজ্ঞাসা করতে চাই, ক্লাসের বাইরে যদি হ্যাঁ অনুমতি বলেন, দান করতে পারি। বলেন না। প্রভু, এই আপনার আমাদের ষড়রূপের মধ্যে বা কাম, ক্রোধ, লোভ, লোভ, মদ, মোহ, মোহাম্মদ। মাৎসর্য। হ্যাঁ, প্রভু, এখানে মদ মদ সম্পর্কে একটু বললে তো ভালো হবে। মদ, মদ হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা কি বিষয়। কি কি? মদ, যেটা আমাদের 6টা লোভ মোহ মোহ, ষড়ঋতু আছে। মোহ মোহ। হ্যাঁ, না না, মদ, মদ যেটা আছে, মোহ সম্পর্কে জানি প্রভু। মদ, হুম। মদ, মোহ, মদ, বুঝতে পেরেছেন? লোভ, লোভ কাম, মোহ ক্রোধ। মাৎসর্য। কাম, ক্রোধ, হ্যাঁ হ্যাঁ, লোভ যেটা। মোহ মাৎসর্য। মদ নাই তো, হ্যাঁ, মোহ মদ আছে তো, সম্পর্কে মোহ। বললে হবে। মোহ সম্বন্ধে আছে, মদ, মদ। মদ নাই, মদ নাই। মোহ, লোভ মোহ মাৎসর্য। কাম, 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 ক্রোধ, ক্রোধ, লোভ মদ, মোহ মোহ, মাৎসর্য। মদ, মাৎসর্য। ঠিক আছে। মোহ সম্পর্কে বলো বাবু, মোহ সম্পর্কে। হ্যাঁ। হ্যাঁ, মোহ মানে মানে যে কোনো কিছুর প্রতি মোহ হয়ে যায় আর কি। হরে বুঝতে পারছেন? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। হ্যাঁ 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 প্রভু, সুরেশের মতো প্রভু, মত- আপনি আদেশ করলে আমি বলতে পারি। না, আমি ওনাকে এটা একটু। বলতে, আমি প্রভুকে এটা বলতেছি যে
আমরা যে কোনো কিছুর মধ্যে মোহ হয়ে যায়, এটা কি সত্য রজ তম গুণের ফল, অনেক সময় রজ তম গুণের প্রভাবটা বেশি থাকে, বুঝতে পারছেন? এই কারণে মনে করেন না, হঠাৎ সে মানে এই কাজটা করবে না, কিন্তু মোহে পড়ে সে কি করে ফেলে, নিজের মাকে পর্যন্ত হত্যা করে ফেলে। যেমন কিছুদিন আগে দেখলেন না, বাবা বিদেশ থেকে আসছে, ছেলেটা বাবা মোবাইলটা দিছে না, ছেলেটা ডাইরেক্ট ছুরিটা এনে বাবার গলার মধ্যে কেটে দিছে। মানে এত আসক্তি, এত মোহ মোবাইলে। শুনে বললাম মাতাজি বললে ওই কি যে, বলেন? হ্যাঁ, আপনি আমায় আদেশ করলে আমি বলতে পারি ওনাকে। উনি জিজ্ঞাসা করলেন, বলবো প্রভু? প্রভু প্রভু, বলবো? হ্যাঁ মাতাজি হ্যাঁ বলুন। বলো বলো। মাতাজি বলুন, আমি হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনি যে জিজ্ঞাসা করলেন মদ, মদ হলো অহংকার, ঠিক আছে? প্রভু বোধহয় শুনতে পারেননি, ওখান থেকে মোহ শুনেছেন আর কি। তো হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। সুরেশ্বর মাধব প্রভু শুনতে পাননি আর কি। তো ওনাদের কাছ থেকে আমরা শিখেছি এগুলো, ওনাদের ক্লাসের থেকে। তো তো ওনার যেটা শিখেছি ওনার থেকে, মদ হলো অহংকার, ঠিক আছে? এবং আসক্তি আর কি হলো মোহ, ঠিক আছে? মানে আত্ম অহংকার যেটা বলে সেটা বলছে মদ। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? মদ হ্যাঁ কথাটা মাতাজি, এখন বুঝতে পারছি। ম আর দ হচ্ছে অহংকার, মদ। হ্যাঁ, আর ওকে। মোহ হচ্ছে কি না, মোহ হচ্ছে আসক্তি। ঠিক আছে? মোহ বলি না আমরা, যে মোহ হ্যাঁ, জন্মেছে কোনো কিছুর প্রতি, কোনো কিছুর গভীর প্রতি আসক্তি আসক্ত হয়ে জেনেছে। যাওয়া। একটা হ্যাঁ, ইংলিশে কোনো বলে কিছুর প্রতি আসক্ত অ্যাটাচমেন্ট। হয়ে যাওয়া। ঠিক আছে, আমরা বলি না হুম অ্যাটাচমেন্ট বা আসক্তি, এটা। ঠিক আছে, হুম হুম। এইগুলো। ওকে, এই যে আর ষড়রিপুর মাতাজি, মধ্যে। হ্যাঁ ঠিক আছে মাতাজি। হ্যাঁ, এটা ধন্যবাদ মাতাজি। আরেকটা বিষয় মাতাজি, আমরা যে বাহ্যিক ক্ষেত্রে ভগবানের সেবা করতে যাই, এটা এটা অনেক আপনি এটা সময় আপনি এটা আপনি প্রভুকে করুন, ঠিক আছে? প্রভুর কাছে আমাকে জিজ্ঞাসা করা মানে ওকে প্রভুকে জিজ্ঞাসা করুন। আমি শুধু ওকে। প্রভু শুনতে পাননি আচ্ছা বলে বলে দিলাম। প্রভু, ঠিক আছে। সুরেশ্বর হ্যাঁ মাধব প্রভু, আপনার কাছে একটা প্রশ্ন। যেটা আমরা প্রভু ভগবানের সেবা করতে যাই, এবং অনেক সময় আমাদের উৎসৃষ্ট পাত্র এবং ভগবানের পাত্রের সাথে টাচ হয়ে যায়, তখন আমরা কি পরিবেশ করতে হবে প্রভু, জিনিসটা? আপনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? মানে আপনি বলছেন যে আমরা যখন প্রসাদ সেবন করছি, আমাদের পাত্র যদি ভুলে ভুলে যদি ভোগের পাত্রের সাথে টাচ হয়ে যায়, সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, এটা বুলক্রমে টাচ হয়ে যায়, তখন আমাদের কি করা উচিত? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে একটু সতর্কতা সবসময় থাকতে হবে। আর সেকেন্ড, যদি বা লেগে যায়, তাহলে যদি গোবর থাকে, গোবর গোবর দিয়ে একটু ধুয়ে নিতে হবে, হ্যাঁ। যদি বা টাচ হয়ে যায় ভুলের ক্রমে, গোবর দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? আর যদি বিদেশে যদি না পান, তাহলে আর কি করবেন, তাহলে আহ যদি হয়ে যায়, চেষ্টা করবেন কিছু পাঠিয়ে কুড়মুড়ে এনে দেবেন, রাখার বিদেশে জন্য। পাঠিয়ে দেবেন। না, মন্দিরে শুকনো গোবর পাওয়া যায় অনেক সময়, মন্দিরের হ্যাঁ নিকটস্থ এখন মন্দিরে যোগাযোগ করবেন। হ্যাঁ, মাতাজি যেটা বলছে অল্প করে এনে রেখে দিবেন। আর একটু করে কি করবেন, হ্যাঁ, আমরা তো তুলসীর প্রভু, তিনটা ডিবি মাটি, উনি মানে উনি কি কৃষ্ণ প্রশ্ন, প্রভু, প্রভু উনি কি প্রশ্ন করলেন আমি শুনতে পাইনি। উনি কি প্রশ্ন করলেন? প্রভু উনি আপনি কি প্রশ্ন প্রশ্ন করছে যে করেছিলেন? যে হ্যাঁ। খাবার উচ্ছিষ্ট যে প্লেটটা আছে না, এটার সাথে অনেক সময় যদি বা ভুলে ক্রমে ভোগের প্লেটের সাথে লেগে যায়, বা অনেক সময় ভোগের ও আচ্ছা আচ্ছা। রান্নার প্লেটের সাথে লেগে যায়। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলেন। গতকালকে আমি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের একটা টক শো শুনছিলাম। হ্যাঁ ওখানে একজনে এই প্রশ্নটা করছে, সেম প্রশ্ন। হ্যাঁ তো মহারাজ আনসার দিল যে আমাদেরকে তো সতর্কতা অবলম্বন করতে হবে, হুম, এবং বলছে যে তাহলে এই পাত্রটা কিভাবে আবার ভগবানের সেবায় লাগানো যাবে। হ্যাঁ তো মহারাজ বলছে যে ঘি আছে না, ঘি, হ্যাঁ হ্যাঁ ঘি চতুর্দিক দিয়ে লাগিয়ে হয়তো হ্যাঁ, আগুনের মধ্যে রাখতে হবে। এটা রাখার আচ্ছা পরে আচ্ছা। মানে প্রথমে কিন্তু ভালো করে ওয়াশ করতে হবে, ভালো করে হুম, ক্লিন করতে হবে, ক্লিন করার পরে ঘি লাগিয়ে, মানে আউটসাইডে আর কি, ঘি লাগিয়ে ইয়েস তারপরে এটা ফুলের মধ্যে রাখতে হবে। আর নতুবা ঘি লাগিয়ে এটা সূর্যের মধ্যে রাখতে হবে, কারণ সূর্য যেখানে পড়ে ওই ইয়েস ওই ইয়াটা পবিত্র হয়ে যায়। ইয়েস। এটা মহারাজের প্রশ্ন থেকে শুনলাম গতকালকে। এটা আমি আজকে প্রথম হরে কৃষ্ণ শুনলাম। প্রভু। আপনাকে ধন্যবাদ। যে হরে আমার কৃষ্ণ প্রথম। প্রভু। হ্যাঁ, প্রবচনটা আজকে আমিও শুনছি, প্রভু যেটা বলছে ওইটা আজকে আমিও শুনছি, ভগবত স্বামী মহারাজ এটা বলছে। যাক, আমাদের যে প্রশ্ন করছেন প্রভুকে ধন্যবাদ। তাহলে আজকে অনেকটা জানতে পারলাম। আর আমাদের কবিতা শুনেছেন চারুময়ী চন্দ্র- মাতাজি? আপনি ক্লাসটা কবে দিচ্ছেন বলুন তো? চন্দ্রপাল মাতা যে একটা প্রশ্ন করবে, বোধহয় হাত তুলছে প্রভু, অনেকক্ষণ আর ধরে। আপনি যখন আদেশ করবেন তখন। আপনি চন্দ্রপাল মাতাজি। চারুময়ী মাতাজি, আপনি
চারুময়ী মাতাজি আপনি সামনের সপ্তাহে দিন, সোমবার মঙ্গলবার। প্রভু যদি বলে আর কি, আর আপনি যদি আদেশ দেন। বাবা কি সব বলছে, প্রভুর কথাই বলুন, আমার কথা কেন বলছে? আপনি আমার সিনিয়র, ঠিক আছে? আমি আপনার থেকে অনেক জুনিয়র। চন্দ্রপাল প্রভু, মাতাজি চন্দ্রপাল। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে শতকোটি প্রণাম। প্রভু, এটা বলার জন্য হাতটা তুললাম যে আমি মিস করে গেছি, আমাকে রেকর্ডিংটা দিবেন, মাতাজির ক্লাসটা আমি মিস করে গেছি। হরে কৃষ্ণ। আচ্ছা, পাবেন, এটা আমি তো পাবেন। গ্রুপে দেওয়া হবে, গ্রুপ থেকে দেখে নিও, গ্রুপে দেওয়া হবে লিংক। ঠিক আছে, তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, বলার জন্য, শোনার জন্য। অনেক ভক্ত আমি দেখছি খুব মনোযোগ সহকারে শুনছিল। পুষ্পিতা মাতাজি জয় হোক। সবাই আমরা একবার পুষ্পিতা মাতাজির জন্য প্রার্থনা করে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, হরে, হরে হরে, হরে হরে রাম, রাম, হরে হরে রাম, রাম, রাম রাম রাম। রাম রাম হরে রাম। কৃষ্ণ, হরে যারা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে যারা হরে, ক্লাস হরে শেষ রাম, করছেন, রাম রাম, যারা রাম ক্লাস হরে শেষ হরে। করছেন, এটা মনে করবেন না আমার বোঝাটা কমে গেছে। এটা কোনো ভাববেন না, ঠিক আছে? শেষ হওয়ার সাথে সাথে মাতাজির সাথে যোগাযোগ করে আরেকটা ক্লাস নিয়ে নিবেন, ঠিক আছে? মাতাজি দিয়ে রেডি হন আরেকটা ক্লাস দেওয়ার জন্য, ওকে? মাতাজি সামনের মাসে আবার নেক্সট ক্লাস। ওকে। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং। ইন্দু এবচ পতিতানাং বাঞ্ছকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব। প্রণাম সকলের শ্রীচরণে।